ভেঙ্কটেশ আইয়ার আর ঈশান কিষানকে নিয়ে যে ট্রেডের নিউজটা চলছে সেই নিউজটা কি সত্যি না মিথ্যা, এই ভিডিওতে কিন্তু পর্দাফাশ করব এবং বলবো কি এই নিউজটা সত্যি না মিথ্যা। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। কলকাতা আর হায়দ্রাবাদ নাকি একে অপরের সঙ্গে ট্রেড করতে চাইছে এবং ঈশান কিষান আর ভেঙ্কটেশ আইয়ার আর মোহাম্মদ শামি, এই তিনটে জিনিসের খবর চলছে। আমি কালকে থেকে দেখছি, তো আমি কালকেই ভিডিও বানাতে পারতাম এবং কালকেই তোমাদেরকে এই খবরটা জানাতে পারতাম, কিন্তু আমি বানাইনি। ঠিক আছে, আমি যতক্ষণ না কনফার্ম হব না কি এই নিউজটা সত্যি না মিথ্যা, ততক্ষণ না কিন্তু আমি বানাবো না। আমার চ্যানেলে আমি সত্য নিউজ ছাড়া কিন্তু আমি ফেক নিউজ আমার চ্যানেলের মধ্যে আমি দিই না। তো যেটা সত্য নিউজ সেটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং তাই জন্যই আমি অনেক রিসার্চ করলাম। অনেক বড় বড় চ্যানেল এবং অনেক যে বড় বড় স্পোর্টস চ্যানেল আছে সবগুলোতেই আমি দেখলাম, যেমন ক্রিকবাজ, ESPN, ক্রিক ইনফোস, অনেকগুলো চ্যানেল আছে স্পোর্টসের, সবগুলো চ্যানেলে আমি চেক করলাম এবং চেক করে দেখলাম কি এই নিউজটা কোনো জায়গায় ছাপা হয়নি। ঠিক আছে, এই নিউজটা শুধু চলছে ফেসবুকে এবং ইউটিউবে কিছু কিছু চ্যানেলে চলছে, যারা খুব একটা বড় ইউটিউবার নয়, তারা হালকা ছোট ইউটিউবারের মতো তারা এই নিউজগুলো চালাচ্ছে। তো আমি তাই জন্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাতে এলাম কি এই যে নিউজটা চলছে এই নিউজটা কিন্তু ভাই আমার সত্য মনে হয় না। ঠিক আছে, এই নিউজটা ফেক মনে হচ্ছে এবং আনন্দবাজার যে পত্রিকা আছে আমি সেখান থেকেও অনেকগুলো নিউজকে নিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো সেখানেও আমি দেখলাম কোনো নামো নিশান নেই এই নিউজটার। ভেঙ্কটেশ আইয়ার আর ঈশান কিষানকে নিয়ে ট্রেডের কথা আলোচনা হচ্ছে। ভেঙ্কটেশ আইয়ারকে নাকি হায়দ্রাবাদ নিতে চাইছে এবং কলকাতা নাকি ঈশান কিষানকে নিতে চাইছে হায়দ্রাবাদ থেকে এবং মোহাম্মদ শামিকেও নাকি নিতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। তো এই নিউজটা আমি কালকে থেকে অনেক রিসার্চ করলাম, অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চেক করলাম, কিন্তু কোথাও আমি দেখতে পেলাম না। তো তাই জন্যই আমি কালকে ভিডিওটা বানাইনি। ঠিক আছে, এবং ভেবেছিলাম কি ভালো করে রিসার্চ করব এবং যদি সত্য হয় তাহলে আমি ভিডিওটা বানাবো। তো আমি সব কিছু জানতে পেরে গেছি এবং তাই জন্যই তোমাদেরকে বলতে এসেছি কি এই যে নিউজটা চলছে IPL ট্রেড নিয়ে, এই নিউজটা কিন্তু আমার সত্য মনে হয় না। ঠিক আছে, যদি সত্য মনে হতো তাহলে প্রত্যেকটা চ্যানেলে দিত এবং প্রত্যেকটা বড় বড় চ্যানেল যারা আছে তারাও এই নিউজটা করতো, কিন্তু তারা করেনি। মানে বুঝতে পারছো এই নিউজটা সঠিক নয়। ফেসবুকে তোমরা দেখতে পাবে এক একটা প্লেয়ারের ওপরে KKR এর জার্সি চাপিয়ে দিচ্ছে, যেমন মোহাম্মদ শামি, ঈশান কিষানের কলকাতা নাইট রাইডার্সের জার্সিটাকে পরিয়ে দেওয়া হয়েছে এবং পোস্ট করে দেওয়া হয়েছে। তো এইগুলো সবাই করতে পারবে, আমিও করতে পারবো। ঠিক আছে, আমিও ড্রেস চেঞ্জ করে ছেড়ে দিতে পারবো। ঠিক আছে, কি কলকাতা নাইট রাইডার্স একে নিতে চাইছে, তো তাই বলে এ নয় কি এই নিউজটা সত্যি হয়ে গেলো, আমি বলে দিলাম মানে এই নিউজটা চলতে লাগলো, এরকম কিন্তু নয়। তো কিছু কিছু যারা আছে ড্রেস চেঞ্জ করে ছেড়ে দিচ্ছে ফেসবুকে এবং অনেক কেউ দেখে নিচ্ছে এবং তারপর তারা সত্যি ভেবে নিচ্ছে কি হয়তো ঠিকই এই নিউজটা আছে এবং তারা অবশ্যই কলকাতা হয়তো নিতে চাইছে ঈশান কিষানকে। তো এরকম ভাবে হতে পারে। ঠিক আছে, ফেসবুকে হয়তো কেউ ড্রেস চেঞ্জ করে দিয়ে দিয়েছে, তারপর অনেক কেউ এই নিউজটাকে সত্য ভাবতে লেগেছে এবং যারা খুব একটা বড় ইউটিউবার না তারাও ভিডিও বানিয়ে ফেলেছে। তাই জন্য আমি ভালো করে রিসার্চ করলাম, সব কিছু চেক করে দেখার পর আমি দেখলাম কি এই নিউজটা কিন্তু সঠিক নয়। এই নিউজটা একদম আমাকে সত্য মনে হয় না দেখে। যদি হতো সত্য তাহলে বড় বড় চ্যানেলগুলোতে দেওয়া হতো। তো তোমরা তো জানো আমি যেটা সত্য নিউজ আছে সেটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো এই নিউজটা সত্য মনে হয় না দোস্ত, তোমরা এবার দেখতে পারো। ঠিক আছে, তো আমার চ্যানেলটাকে ফলো করতে পারো সত্য নিউজ পাওয়ার জন্য। যত IPL এর নিউজ আসবে, ক্রিকেটের যত নিউজ আসবে সবই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, একদম অরিজিনাল, ফেক কিন্তু আমি দেবো না তোমাদেরকে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখো, ফেসবুকে যদি দেখছো তো, ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যখন সত্য খবর আসবে অবশ্যই তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো।